about course, book and teachers, BBA Honors Third Year, Department of Marketing, Course, Advertising and Promotion, Chapter 1, Introduction, Lecture 1. এখানে আমার পরিচয় তুলে ধরা হয়েছে। সৈয়দ আল মামুন ফারুক, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, শেখ বুরহানুদ্দিন কলেজ। যে বই থেকে আমরা পাঠদান করব সে বইয়ের নাম হলো অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন, 7th এডিশন, জর্জ ই বিলিস এর বইটি আমরা অনুসরণ করব। আজকের যে বিষয়টি আমরা পড়াবো তার কন্টেন্ট 1, অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনস। এই চ্যাপ্টারের উপরে যে কন্টেন্টগুলি আছে সেগুলি হলো দি গ্রোথ অফ অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন, দি প্রমোশনাল মিক্স, দ্য টুলস ফর ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনস, দ্য ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনস প্ল্যানিং প্রসেস। এখান থেকে আমরা প্রথমে জানব হোয়াট ইজ মিন বাই ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনস। বাংলা হলো সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ বলতে কি বোঝায়। সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ বলতে যা বোঝায় তার পূর্বে আমরা জানব বাজারজাতকরণ যোগাযোগ কি। সাধারণত কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কোনো বিক্রয়কর্মীরা বা বিক্রেতারা তারা ক্রেতাদের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন মাধ্যম বা হাতিয়ার ব্যবহার করে। এই মাধ্যম বা হাতিয়ারগুলির সমন্বিত যে রূপ তাকে মূলত বলা হয় সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ। এ সম্পর্কে আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন যে সংজ্ঞাটি দিয়েছে তা তোমাদের সামনে মনিটরে তুলে ধরা হলো। Integrated marketing communication is a concept of marketing communications planning that recognize the added values of a comprehensive plan that strategic rules of a variety communication disciplines. অর্থাৎ বাজারজাতকরণ যোগাযোগ হচ্ছে পরিকল্পিত উপায়ে বাজারজাতকরণ যোগাযোগের মতবাদ যা সমন্বিত পরিকল্পনা সংযুক্ত ভ্যালুকে স্বীকৃতি দেয় এবং যা বিভিন্ন ধরনের যোগাযোগের নীতিমালার কৌশলসমূহ মূল্যায়ন করে। অতএব আমরা সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ বলতে যেটা বুঝি সেটি হলো বাজারজাতকরণের কিছু কাজ আছে, বাজারজাতকরণ কিছু প্রমোশন আছে, সে প্রমোশনের কিছু হাতিয়ার আছে, সেই হাতিয়ারগুলির মধ্যে সমন্বয় সৃষ্টি করা যা লক্ষ্যস্থিত বা লক্ষ্য নির্দিষ্ট অডিয়েন্সকে প্রভাবিত করে এবং কম খরচে প্রমোশনের কার্যাবলী সম্পন্ন করে। এবারে আমরা দেখব হোয়াট ইজ মার্কেটিং প্রমোশন। মার্কেটিং প্রমোশন কি? মার্কেটিং প্রমোশন হচ্ছে প্রতিষ্ঠানের বা উৎপাদককারীর কিছু সমন্বিত কৌশল যা দ্বারা অডিয়েন্সের সাথে কোম্পানি যোগাযোগ করতে পারে। এই কোম্পানি যোগাযোগ করার জন্য যে কাজটি করে সেটি বাজারজাতকরণ যোগাযোগ পরিকল্পনা গ্রহণ ও কৌশল নির্ধারণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে। এখানে একটি সংজ্ঞা দ্বারা মার্কেটিং প্রমোশনের সংজ্ঞাটি বোঝানো হচ্ছে। সংজ্ঞাটি বার্নেটের সংজ্ঞা আমি এখানে উপস্থাপন করলাম। বার্নেট বলেছে যে প্রমোশন ইজ দ্য মার্কেটিং ফাংশন কনসার্ট উইথ পারসিভলি কমিউনিকেটিং দ্য টার্গেট অডিয়েন্স দ্য কম্পোনেন্টস অফ দ্য মার্কেটিং প্রোগ্রাম in order to facilitate exchange between the marketer and the consumer and the help satisfy the objectives of both. অর্থাৎ প্রমোশন হচ্ছে বাজারজাতকরণ কার্যাবলী যা লক্ষ্য নির্দিষ্ট অডিয়েন্সকে উদ্বুদ্ধকারী যোগাযোগের সঙ্গে জড়িত বাজারজাতকরণ কর্মসূচির উপাদান এবং যা প্রকারান্তে বাজারজাতকারী ও ভোক্তাদের মধ্যে বিনিময় সুবিধা সৃষ্টি করে এবং উভয়ের উদ্দেশ্যে সন্তুষ্টি বিধানের সহায়তা করে। অর্থাৎ বাজারজাতকারী
কিভাবে ভোক্তাদের সাথে যোগাযোগ করবে, এই যোগাযোগের যে হাতিয়ারগুলি, এই হাতিয়ারগুলির সমন্বিত কিছু রূপ আছে, সেই সমন্বিত রূপকেই মূলত বলা হয় মার্কেটিং প্রমোশন। এক্ষেত্রে পণ্য বা সেবার ধারণা সম্পর্কে লক্ষ্য নির্দিষ্ট বাজারে ক্রেতাদেরকে জানানো, পুনঃ পুনঃ স্মরণ করানো এবং ক্রয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে যে যোগাযোগের প্রক্রিয়া, এই যোগাযোগের প্রক্রিয়াকেই মূলত বলা হয় মার্কেটিং প্রমোশন। এবারে আমরা দেখব ইম্পর্টেন্স অফ মার্কেটিং প্রমোশন। বাজারজাতকরণ যোগাযোগের গুরুত্ব কি? বাজারজাতকরণের যোগাযোগের গুরুত্ব ব্যাপক, কারণ ক্রেতার সাথে যোগাযোগ করতে হলে এই মার্কেটিং প্রমোশনের গুরুত্বের বিকল্প নেই। মার্কেটিং প্রমোশন হচ্ছে ক্রেতাদের কিছু হাতিয়ার সম্বলিত কিছু কাজ, যে কাজ দ্বারা বাজারজাতকারীরা ক্রেতার কাছে পৌঁছাতে পারে। পণ্য বা ধারণা বা সেবা এর একটা বার্তা থাকে, এই বার্তাটা ক্রেতার কাছে পৌঁছাতে হয়। এই পৌঁছানোর জন্য এই মার্কেটিং প্রমোশনের হাতিয়ারগুলি ব্যবহার করা হয়, তাই এর গুরুত্ব অপরিসীম। মার্কেটিং প্রমোশনের গুরুত্ব দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ইকোনমিক ইম্পর্টেন্স, আর একটি হলো সোশ্যাল ইম্পর্টেন্স। ইকোনমিক ইম্পর্টেন্স হলো, প্রথমে আমি দেখাচ্ছি, ক্রিয়েটিং ডিমান্ড, চাহিদা সৃষ্টি। মার্কেটিং প্রমোশনের মাধ্যমে পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি করা হয়। তারপরে আছে ইনক্রিজিং সেলস, বিক্রয় বৃদ্ধি। বিক্রয় বৃদ্ধি করার লক্ষ্যে মার্কেটিং প্রমোশনের হাতিয়ারগুলি ব্যবহার করা হয়। তারপরে ইনক্রিজিং প্রফিট, মুনাফা বৃদ্ধি। মার্কেটিং প্রমোশনের ফলে প্রতিষ্ঠান বিক্রি বেশি হলে মুনাফা বেশি হবে। এরপরে আছে মেইনটেনিং ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার সাথে সমন্বয় রাখা। এরপরে আছে এক্সপ্যান্ডিং মার্কেট, বাজার সম্প্রসারণ। বাজারজাতকরণ প্রমোশনের মাধ্যমে বাজারকে সম্প্রসারণ করা হয়। দেশীয় বাজারে প্রথমে পণ্য সম্পর্কে অবহিত করা হলে এরপরে আন্তর্জাতিক বাজারেও অনেক ক্ষেত্রে মার্কেটিং প্রমোশনের মাধ্যমে বাজারকে সম্প্রসারণ করা যায়। ক্রিয়েটিং ব্র্যান্ড অফ লয়্যালটি, ব্র্যান্ডের আনুগত্য সৃষ্টি। মার্কেটিং প্রমোশনের ফলে প্রতিষ্ঠান ক্রেতাদেরকে ব্র্যান্ড সম্পর্কে আনুগত্য সৃষ্টি করে। এরপরে গুরুত্ব হলো মিটিং দ্য কম্পিটিশন, প্রতিযোগীদের মোকাবেলা করা। মার্কেটিং প্রমোশনের যে হাতিয়ারগুলি আছে সেগুলি প্রয়োগ করে প্রতিযোগীদেরকে মোকাবেলা করা সম্ভব। সর্বশেষ আছে ক্রিয়েটিং গুডউইল, সুনাম সৃষ্টি। পণ্য সম্পর্কে ক্রেতাদের মাধ্যমে ধারণা সৃষ্টি করে তাদেরকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে পরবর্তী পর্যায়ে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করলে তারা পণ্যের প্রতি এক ধরনের আকৃষ্ট হবে, পণ্য ক্রয়ের প্রতি তারা আনুগত্য সৃষ্টি হবে। এই আনুগত্যর ফলে আস্তে 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 ওই প্রতিষ্ঠানের গুডউইল বৃদ্ধি পাবে। এই যে আমরা অনেকগুলি গুরুত্বের কথা বললাম, এগুলি সবই প্রতিষ্ঠানের পক্ষে অর্থনৈতিক গুরুত্ব। এরপরে আমরা দেখব মার্কেটিং প্রমোশনের সোশ্যাল ইম্পর্টেন্স বা সামাজিক গুরুত্ব সমূহ। সামাজিক গুরুত্বের মধ্যে প্রথমে দেখা যাচ্ছে এমপ্লয়মেন্ট, মানে কর্মসংস্থান। বাজারজাতকরণ প্রমোশনের হাতিয়ারগুলি ব্যবহার ফলে অনেক ব্যক্তি কর্মসংস্থানের সৃষ্টি হয়। এখানে অনেক সংস্থা বা এজেন্সি কাজ করে, এখানে অনেক কর্মী কাজের সংস্থান সৃষ্টি হয়। এরপরে দেখা গেছে দ্বিতীয় গুরুত্ব হলো এস্টাবলিশিং ইমেজ, ভাবমূর্তি সৃষ্টি। কোনো একটি পণ্য সম্পর্কে, পণ্যের ব্র্যান্ড সম্পর্কে যখন
ব্যাপক হারে মার্কেটিং প্রমোশনের ফলে পরিচিতি বাড়বে, তখন ওই প্রতিষ্ঠানের ইমেজ সৃষ্টি হয়। তারপর দেখা গেছে প্রেজেন্টিং প্রোডাক্ট ইনফরমেশন, পণ্য সম্পর্কে, পণ্যের তথ্য সম্পর্কে উপস্থাপনা। অনেক সময় নতুন পণ্য বাজারে আসে, এই নতুন পণ্য মানুষকে জানানোর জন্য মার্কেটিং প্রমোশনের হাতিয়ারগুলি ব্যবহার করা হয়, ফলে পণ্য সম্পর্কে ক্রেতারা জানতে পারে এবং সম্ভাব্য ক্রেতাদের উদ্দেশ্যে এই পণ্যের তথ্যগুলি জানানো হয়। পরবর্তী পর্যায়ে তাদেরকে ক্রয় উদ্বুদ্ধ করে চূড়ান্ত ক্রেতায় পরিণত করা হয়। ডেভেলপিং স্ট্যান্ডিং অফ লিভিং, জীবনযাত্রার মান উন্নয়ন। ক্রেতারা মার্কেটিং প্রমোশনের মাধ্যমে পণ্য সম্পর্কে জানতে পেরে নতুন নতুন পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হয় এবং নতুন পণ্য ক্রয় করে ব্যবহার করে, ফলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। সর্বশেষ যে গুরুত্ব সেটি হচ্ছে ক্রিয়েশন নেশন, অর্থাৎ জাতীয়তা প্রতি সচেতনতা সৃষ্টি বা জাতীয়তা বোধ সৃষ্টি। দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য, এরকম একটি স্লোগান আছে। এই স্লোগান দিয়ে অনেক সময় দেশীয় পণ্য ক্রয়ের প্রতি ক্রেতাদেরকে উদ্বুদ্ধ করা হয়। এরপরে আমরা দেখব পরবর্তী কন্টেন্ট আমরা পড়ব, হোয়াট ইজ মার্কেটিং প্রমোশন মিক্স। বাংলা হচ্ছে বাজারজাতকরণ প্রমোশন মিশ্রণ বলতে কি বোঝায়। বাজারজাতকরণ প্রমোশন মিক্স হচ্ছে বাজারজাতকারীরা ক্রেতাদের সাথে যোগাযোগ করার জন্য কিছু হাতিয়ার ব্যবহার করে বা কিছু উপাদান ব্যবহার করে, যেমন বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, প্রত্যক্ষ বাজারজাতকরণ, প্রচার বা জনসংযোগ। এই হাতিয়ারগুলিকে সমন্বিত রূপই হল মার্কেটিং প্রমোশন মিক্স বা মার্কেটিং প্রমোশন মিশ্রণ। এ সম্পর্কে ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং বলেছেন যে প্রমোশন মিক্স কনসিস্ট অফ দ্য স্পেসিফিক ব্লেন্ড অফ অ্যাডভার্টাইজিং, পার্সোনাল সেলিং, সেলস প্রমোশন, পাবলিক রিলেশনস অ্যান্ড ডিরেক্ট মার্কেটিং টুলস that the company uses to pursue its advertising and marketing objective। অর্থাৎ বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ ও প্রত্যক্ষ বাজারজাতকরণের সুনির্দিষ্ট সংমিশ্রণের সমন্বয়ে প্রমোশন মিশ্রণ গঠিত, যা বিজ্ঞাপন ও বাজারজাতকরণ উদ্দেশ্যকে প্রভাবিত করার লক্ষ্যে কোম্পানি ব্যবহার করে। অর্থাৎ কোম্পানি বা বাজারজাতকারীরা তারা তাদের মার্কেটিং প্রমোশন কার্যক্রম পরিচালনা করার জন্য যে সমস্ত টুলস বা হাতিয়ার ব্যবহার করে সেগুলি হলো বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ ও প্রত্যক্ষ বাজারজাতকরণ। এই হাতিয়ারগুলির সমন্বিত রূপ বা সমন্বিত রূপ বা এগুলি সমন্বয় করে বিজ্ঞাপন ও বাজারজাতকরণ উদ্দেশ্যকে প্রভাবিত করার লক্ষ্যে কোম্পানি কাজ করে। একে মূলত বলা হয় মার্কেটিং প্রমোশন মিক্স। এরপরে আমরা দেখব দ্য প্রমোশন মিক্স, অর্থাৎ দ্য টুলস অফ ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন, অর্থাৎ সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ হাতিয়ার সমূহ কি কি। আমরা সংজ্ঞায় বলেছি যে মার্কেটিং প্রমোশনের যে টুলস বা হাতিয়ারগুলি ব্যবহার করে সেগুলির নাম ওখানে বলেছে, আমরা আবার বলবো। এখানে দেখো আছে অ্যাডভার্টাইজিং, ডাইরেক্ট মার্কেটিং, ইন্টারেক্টিভ বা ইন্টারনেট মার্কেটিং, সেলস প্রমোশন, পাবলিসিটি বা পাবলিক রিলেশনস, পার্সোনাল সেলিং। অর্থাৎ বিজ্ঞাপন, ডাইরেক্ট মার্কেটিং, আন্তঃক্রিয়াশীল বা ইন্টারনেট মার্কেটিং, আন্তঃক্রিয়াশীল বা আন্তঃসংযোগ মার্কেটিং, বিক্রয় প্রসার বা পাবলিক রিলেশন মানে জনসংযোগ বা ব্যক্তিক বিক্রয়। আমাদের এই টুলসগুলি সামান্য কিছু বর্ণনা করা দরকার।
এগুলি বিস্তারিত বর্ণনা পরবর্তী ক্লাসে পাওয়া যাবে। তারপরও এই সমন্বিত বাজারজাতকরণের হাতিয়ার হিসাবে একটু বর্ণনা না করলেই নয়। বিজ্ঞাপন হচ্ছে অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবা সম্পর্কে নৈর্ব্যক্তিক উপস্থাপনা। আর ডাইরেক্ট মার্কেটিং বা প্রত্যক্ষ বাজারজাতকরণ হচ্ছে পণ্য নিয়ে বিক্রেতারা ক্রেতার কাছে সরাসরি হাজির হয়ে ক্রেতাদেরকে দীর্ঘমেয়াদী ক্রেতায় পরিণত করে। আন্তঃক্রিয়াশীল বা আন্তঃসংযোগ মার্কেটিং হচ্ছে যখন এই হাতিয়ারগুলির মাধ্যমে ক্রেতা কাছে বিক্রেতারা পৌঁছে গেলে উভয়ে ক্রেতা যখন পণ্য ক্রয় করবে তখন ক্রেতা বিক্রেতার মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্ক তৈরি থেকে পরবর্তী পর্যায়ে ক্রেতারা উক্ত কোম্পানির পণ্যের প্রতি আকৃষ্ট হয়ে পণ্যটি ক্রয় করে। আর ইন্টারনেট মার্কেটিং হচ্ছে কম্পিউটার ভিত্তিক একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে বিক্রেতারা ক্রেতাদের সাথে যোগাযোগ করে তারা পণ্য ক্রয়ের জন্য ক্রেতাকে উদ্বুদ্ধ করে। সেলস প্রমোশন হলো বিক্রয় প্রসার হলো স্বল্প মেয়াদী একটি উদ্দীপনামূলক কার্যক্রম, যেখানে বিক্রেতারা ক্রেতাদেরকে পণ্য ক্রয়ের প্রতি আকৃষ্ট করে বা পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করে। এখানে স্বল্প মেয়াদী কিছু প্রণোদনা দিয়ে থাকে, যেমন 3 দিনের মধ্যে তাদের পণ্য ক্রয় করলে 20% ডিসকাউন্ট পাওয়া যাবে, বা অনেক সময় দেখা যায় 7 দিনের জন্য দেয় বা 1 মাসের জন্য দেয়, বা কোনো একটি কোনো একটি ইভেন্টসকে উপলক্ষ করে তারা এই ধরনের প্রণোদনা দিয়ে থাকে, অথবা একটি ক্রয় করলে একটি ফ্রি বা 20% বোনাস ইত্যাদির মাধ্যমে সেলস প্রমোশন কার্যক্রম পরিচালিত করে। এরপরে আছে পাবলিসিটি এবং পাবলিক রিলেশনস। পাবলিসিটি হচ্ছে প্রচার, যখন অর্থ ব্যয় না করে কোনো গণমাধ্যমে প্রতিষ্ঠান তাদের পণ্যের বার্তা সম্পর্কে সম্প্রচার করে, তখন তাকে পাবলিসিটি বা প্রচার বলে। পাবলিক রিলেশন হচ্ছে জনসংযোগ। প্রতিষ্ঠানের ভাবমূর্তি সৃষ্টির জন্য প্রতিষ্ঠান পক্ষে তাদের বিক্রয় কর্মীরা বা প্রতিষ্ঠানের নিয়োজিত ব্যক্তিরা বিভিন্ন জনগণের সাথে এক ধরনের যোগাযোগ করে। এই যোগাযোগের কার্যক্রমকে মূলত বলা হয় জনসংযোগ বা পাবলিক রিলেশনস। পার্সোনাল সেলিং হইল ব্যক্তিক বিক্রয়, যখন প্রতিষ্ঠানের বিক্রয় বাহিনী তারা সরাসরি উপস্থিত হয়ে পণ্যের বার্তা সম্পর্কে ক্রেতাদেরকে জানায় এবং ক্রেতাদেরকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করে চূড়ান্ত ক্রেতায় পরিণত করে। তাকে মূলত বলা হয় ব্যক্তিক বিক্রয়। এই টুলসগুলির বর্ণনা আমরা এখানে তুলে ধরলাম। পরবর্তী পর্যায়ে আমরা দেখব ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন ইনভলভস অডিয়েন্স কন্টাক্ট। অর্থাৎ অডিয়েন্সের সাথে সংযোগ স্থাপনে সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ কি? অডিয়েন্সে বলতে এখানে টার্গেট কাস্টমারকে বোঝানো হবে, বা লক্ষ্য নির্দিষ্ট কাস্টমারদেরকে বলা হবে বা গ্রাহকদেরকে বলা হবে। এই যাদেরকে লক্ষ্য নির্দিষ্ট গ্রাহকের সাথে কিভাবে এই সমন্বিত বাজারজাতকরণ সংযোগ স্থাপন করে, সে বিষয়টি আমরা এখানে তুলে ধরব। বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সাথে যোগাযোগের জন্য বাজারজাতকারীরা প্রমোশন মিশ্রণের যে উপাদানগুলি ব্যবহার করে, বিভিন্ন পন্থায় বাজারজাতকারী টার্গেট অডিয়েন্সের সাথে যোগাযোগ করে। অনেক কোম্পানি সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ কর্মসূচি উন্নয়নের জন্য অডিয়েন্সের সাথে যোগাযোগ করে। এই যোগাযোগের একটা বিন্দু আছে, সেই বিন্দুকে গ্রহণ করে। এক্ষেত্রে ডানকান
এক্ষেত্রে টম ডানকান 4 ধরনের মৌলিক যোগাযোগ বিন্দু সম্পর্কে আলোচনা করেছেন। নিম্নে আমরা এগুলি আলোচনা করব। মনিটরে দেখা যাচ্ছে যে এখানে কন্টাক্ট পয়েন্ট, 4টা কন্টাক্ট পয়েন্ট এখানে দেওয়া আছে। একটা হলো কোম্পানি ক্রিয়েট টাচ পয়েন্ট, অর্থাৎ কোম্পানি সৃষ্টি যোগাযোগের বিন্দু। কোম্পানি নিজেই কাস্টমারের সাথে যোগাযোগ করে। কোম্পানি কর্তৃক যখন পরিকল্পিত বাজারজাতকরণ যোগাযোগের বার্তা প্রদান করাকে মূলত কোম্পানির সৃষ্টি যোগাযোগের বিন্দু বলা হয়। অর্থাৎ কোম্পানি নিজেই যখন বাজারজাতকরণ যোগাযোগের জন্য ক্রেতাদের সাথে বা টার্গেট মার্কেটকে উদ্দেশ্য করে যোগাযোগ করে, তখন তাকে বলা হয় মূলত কোম্পানির সৃষ্টি যোগাযোগের বিন্দু। যেমন কোম্পানি বিজ্ঞাপন তৈরি করে, ওয়েবসাইটে দিয়ে দেয়, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, বা ব্রোশিয়ার তৈরি করে, বিক্রয় প্রসার করে, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে কোম্পানির সৃষ্ট যোগাযোগ বিন্দু তারা সৃষ্টি করতে পারে। এরপরে আছে 2 নম্বর, দেখো ইন্ট্রিনসিক টাচ পয়েন্ট, অর্থাৎ অন্তর্নিহিত গুণাগুণ ভিত্তিক যোগাযোগের বিন্দু। পণ্য বা সেবা ক্রয় বা সেবা ব্যবহারের সময় কোম্পানি বা ব্র্যান্ডের সাথে যোগাযোগ সৃষ্টি হলে, অর্থাৎ ক্রেতার সাথে বিক্রেতার একটা যোগাযোগের মাধ্যম তৈরি হয় যখন পণ্য বা সেবা ক্রেতারা ক্রয় করে, এবং ক্রয় করে সেটা যখন তারা ব্যবহার করে যদি পণ্যটি তাদের কাছে ভালো মনে হয়, তাহলে ক্রেতারা নিজ থেকেই কোম্পানির সাথে যোগাযোগ রাখে বা বিক্রেতার সাথে যোগাযোগ রাখে। এই যে উভয়ের সাথে উভয়ের যোগাযোগ সৃষ্টি হয়, এই যোগাযোগ সৃষ্টি হওয়াকে মূলত বলা হয় অন্তর্নিহিত গুণাগুণ ভিত্তিক যোগাযোগ বিন্দু। এরপরে আমরা দেখব আনএক্সপেক্টেড টাচ পয়েন্ট, অর্থাৎ অপ্রত্যাশিত যোগাযোগ বিন্দু। এখানে কোম্পানি প্রত্যাশা করে না যে তাদের নিজস্ব যোগাযোগের মাধ্যমের বাইরেও ক্রেতারা যোগাযোগ করতে পারে, কিন্তু যোগাযোগ ক্রেতারা করে। কিভাবে করে? কোম্পানি নিয়ন্ত্রণের বাইরে কোম্পানি পণ্য বা সেবা সম্পর্কে অপ্রত্যাশিত রেফারেন্স বা তথ্যসমূহ ক্রেতা বা সম্ভাব্য ক্রেতা গ্রহণ করলে, অর্থাৎ তৃতীয় কোনো পক্ষ থেকে, অর্থাৎ ক্রেতারা তৃতীয় কোনো পক্ষ থেকে যখন কোনো পণ্য সম্পর্কে তথ্য পায়, তৃতীয় কোনো উৎস থেকে যখন কোনো তথ্য পায়, এখানে কোম্পানির নিজস্ব কোনো যোগাযোগের উদ্যোগ কাজ করে না। এর বাইরে গিয়া এদের এই যোগাযোগের যে নিয়ন্ত্রণ থাকে, এই নিয়ন্ত্রণের বাইরে গিয়ে যখন ক্রেতারা কোনো তথ্য, কোনো রেফারেন্সে গিয়ে কোনো তথ্য সংগ্রহ করে পণ্য ক্রয়ের প্রতি আকৃষ্ট হয়, তখন তাকে বলা হয় অপ্রত্যাশিত যোগাযোগের বিন্দু। যেমন ক্রেতারা তাদের বন্ধু বান্ধবের কাছে পণ্য সম্পর্কে জানতে পারে, আত্মীয় স্বজনের কাছে জানতে পারে, কোনো প্রতিবেশীর কাছে জানতে পারে, বা অনেক সময় সহকর্মীর কাছে জানতে পারে। জেনে তারা বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ড সম্পর্কে অবহিত হয়ে তারা পণ্য ক্রয়ের প্রতি আকৃষ্ট হতে পারে। সর্বশেষ আমরা দেখব কাস্টমার ওরিয়েন্টেড টাচ পয়েন্ট, অর্থাৎ ক্রেতা কেন্দ্রিক যোগাযোগের বিন্দু। কোম্পানি যখন বর্তমান ক্রেতা বা সম্ভাব্য ক্রেতা কোম্পানির সাথে যোগাযোগ করলে, তখন ক্রেতা কেন্দ্রিক যোগাযোগ বিন্দু বলা হয়। অর্থাৎ সকল জনগণের উদ্দেশ্যে যখন কোনো টুলসগুলি ব্যবহার করা হয় না, শুধু কাস্টমার ওরিয়েন্টেড, কে পণ্যটি কিনবে এবং কারা কিনতে পারে ভবিষ্যতে, টার্গেট মার্কেট বলা হয়। এই টার্গেট মার্কেটকে উদ্দেশ্য করে যখন যোগাযোগ করবে কোম্পানি, তখন তাকে মূলত বলা হবে ক্রেতা কেন্দ্রিক যোগাযোগ বিন্দু। এই ক্রেতা কেন্দ্রিক যোগাযোগের বিন্দুর ক্ষেত্রে কোম্পানি বা ব্র্যান্ড যোগাযোগ করার জন্য কিছু হাতিয়ার ব্যবহার করে। আমরা সেই হাতিয়ারটি এখানে আরেকটি ফিগারে বা ছকের মাধ্যমে তুলে ধরছি। এখানে মনিটরে দেখা যায় যে মাঝখানে আছে টার্গেট ওরিয়েন্টেড, অর্থাৎ লক্ষ্য নির্দিষ্ট বাজার বা গ্রাহক, এরা হলো বর্তমান বা সম্ভাব্য ক্রেতা, অর্থাৎ অ্যাকচুয়াল বায়ার অ্যান্ড পোটেনশিয়াল বায়ার। এই উভয় গ্রুপকে মূলত বলা হবে টার্গেট অডিয়েন্স, সম্ভাব্য ক্রেতা। এই সম্ভাব্য ক্রেতাদেরকে এখানে বিভিন্ন ছকে, এই ছকে বিভিন্ন রকম হাতিয়ার দেওয়া আছে। এই সবগুলি হাতিয়ারেরই কাজ হইল, এই যে চারদিকে যে হাতিয়ারগুলি আমি এখানে দেখাচ্ছি, মনিটরে দেখা যাচ্ছে, এই সবগুলি হাতিয়ারই হচ্ছে
হাতিয়ারের কাজই হচ্ছে এই অডিয়েন্সকে, টার্গেট অডিয়েন্সকে অ্যাটাক করা বা তার প্রতি লক্ষ্য লক্ষ্য নির্ধারণ করা। এখানে ব্রডকাস্ট মিডিয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ সম্প্রচার মাধ্যম, যেমন রেডিও, টেলিভিশন, এরা কিছু বার্তা বা তথ্য এই কাস্টমারের সাথে বিনিময় করে তাদেরকে টার্গেট করে। এখানে টেলিভিশন বা রেডিওতে বিজ্ঞাপন দিয়ে বা প্রচার করে কাস্টমারকে টার্গেট করতে পারে। এরপর আছে প্রিন্ট মিডিয়া, ছাপানো মাধ্যম, যেমন সংবাদপত্র, ম্যাগাজিন, পোস্টার, ব্রোশিয়ার ইত্যাদির মাধ্যমে এই কাস্টমারদেরকে তারা বা গ্রাহকদেরকে টার্গেট করতে পারে বা লক্ষ্য করতে পারে বা লক্ষ্যস্থিত করতে পারে। এরপরে আছে পাবলিক রিলেশনস বা পাবলিসিটি, অর্থাৎ জনসংযোগ বা প্রচার। আমরা এই জনসংযোগ প্রচার সম্পর্কে আগেও বলেছি। তো এই প্রচার হচ্ছে যে অর্থ প্রদান না করে কোনো সম্প্রচার মাধ্যমে তার পণ্য সম্পর্কে তথ্য ক্রেতাদেরকে জানানো, এটা এখানে তাই করতে পারে। আর জনসংযোগ হচ্ছে যখন জনগণের উদ্দেশ্যে কোম্পানির বিক্রয় বাহিনী যোগাযোগ করে, তাকে মূলত বলা হয় জনসংযোগ। এরপরে আছে ইন্টারেক্টিভ এবং ইন্টারনেট মার্কেটিং, আন্তঃক্রিয়াশীল ও আন্তঃসংযোগ মার্কেটিং। আন্তঃক্রিয়াশীল হচ্ছে যখন পণ্য তথ্য সম্পর্কে ক্রেতারা জেনে এবং পণ্য ক্রয় করে যখন পণ্য ব্যবহার করার পরে যখন পণ্য সম্পর্কে পজিটিভ ধারণা সৃষ্টি হবে ক্রেতাদের মনে, তখন তারা নিজেরাই বিক্রেতার সাথে যোগাযোগ করে। তখন ক্রেতার সাথে বিক্রেতার একটা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ককে মূলত বলা হয় আন্তঃক্রিয়াশীল। এরপর হলো আন্তঃসংযোগ বা ইন্টারনেট যোগাযোগ, কম্পিউটার ভিত্তিক একটি পদ্ধতি যার মাধ্যমে বিক্রেতারা ক্রেতাদের সাথে যোগাযোগ করতে পারে। এখানে এই টার্গেট মার্কেটের সাথে, অর্থাৎ এই টার্গেট অডিয়েন্সের সাথে এই ইন্টারনেটের মাধ্যমে বা ইন্টারেক্টিভের মাধ্যমে এরা যোগাযোগ করতে পারে। ডাইরেক্ট মার্কেটিং, সরাসরি বিক্রেতারা ক্রেতার কাছে উপস্থিত হতে পারে। এতে কোম্পানি ক্রেতাদেরকে দীর্ঘমেয়াদী ক্রেতায় পরিণত করতে পারে। এরপরে বলা হয়েছে সেলস প্রমোশন, বিক্রয় বাড়ানো হলো একটি স্বল্পকালীন প্রণোদনামূলক একটি প্রোগ্রাম, যার মাধ্যমে বিক্রেতারা ক্রেতাদের সাথে বা টার্গেট অডিয়েন্সের সাথে যোগাযোগ করতে পারে। এরপর আছে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট, পণ্য স্থানান্তরকরণ, যেমন এক স্থান পণ্য প্রদর্শন করা যেতে পারে। সরি, এটা একটু উপরের দিকে উঠে গেছিল। এখন দেখা যাচ্ছে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট হলো পণ্য স্থানান্তর বা প্রদর্শন করে কাস্টমারদেরকে টার্গেট করা যায়। ওয়ার্ড অফ মাউথ, মৌখিক যোগাযোগ করেও ক্রেতাদের সাথে যোগাযোগ করা যায়। এরপর আছে ইভেন্টস অ্যান্ড স্পন্সরশিপ, ইভেন্টস বা পৃষ্ঠপোষকতার মাধ্যমেও ক্রেতাদের সাথে যোগাযোগ করা যায়। পয়েন্টস অফ পারচেস, ক্রয় বিন্দুর সাথে, অর্থাৎ ক্রয়ের পরিমাণ বা ক্রয় বিন্দু কি পরিমাণ হয়েছে এটার একটা নির্ধারণ করে আরো বিক্রি বাড়ানোর জন্য এই টার্গেট অডিয়েন্সের সাথে যোগাযোগ করা যায়। তারপর আছে ব্যক্তিক বিক্রয় বাহিনী নিজেরাও যোগাযোগ করতে পারে। এখানে সর্বশেষ বলা হয়েছে আউট অফ হোম মিডিয়া, অর্থাৎ এছাড়া আরো কিছু মিডিয়া আছে বা মাধ্যম আছে যে মাধ্যমের বাইরে গিয়েও ক্রেতাদের সাথে এরা যোগাযোগ করতে পারে। এইভাবেই কাস্টমার ওরিয়েন্টেড টাচ পয়েন্ট এরা ব্যবহার করতে পারে। আজকের আমাদের সর্বশেষ টপিকস যেটা কন্টেন্ট, সেটি আমরা এখন একটু লক্ষ্য করব। সেটি হচ্ছে দ্য ইন্টিগ্রেটেড কমিউনিকেশন প্ল্যানিং প্রসেস, অর্থাৎ সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ পরিকল্পনার প্রক্রিয়া। এই সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগের একটা পরিকল্পনা আছে, কিভাবে এই সমন্বিত রূপ, অর্থাৎ যেতগুলি
যতগুলি হাতিয়ার আছে বা টুলস আছে, এই টুলসগুলি কোন প্রক্রিয়ায় কাস্টমারের কাছে পৌঁছাতে পারে তার একটা পরিকল্পনা পূর্ব থেকেই করা দরকার। এই পরিকল্পনা প্রণয়নের জন্য কোম্পানি প্রমোশনের বিভিন্ন উপাদানের মাধ্যমে একটা সমন্বয় সৃষ্টি করে। সমন্বয় সৃষ্টি করে তারা ক্রেতার নিকট পৌঁছাতে পারে। এই জন্য সমন্বিত বাজারজাতকরণ পরিকল্পনার একটি প্রক্রিয়ার মডেল এখানে আমি তুলে ধরলাম। মডেলে প্রথমে বলা আছে রিভিউ দ্য মার্কেটিং প্ল্যান, অর্থাৎ বাজারজাতকরণ পরিকল্পনার পর্যালোচনা। কোম্পানি তাদের একটা বার্তা সেটা ক্রেতার কাছে পৌঁছে দিবে। সেটা পৌঁছাতে হইলে কিছু তোমার বাজারজাতকরণ পরিকল্পনা প্রয়োজন হয়। সে পরিকল্পনাটি পর্যালোচনা করতে হবে যেটা ঠিক আছে কিনা। প্রথম কাজটি হলো এটা। প্রথম কাজটি হলো এটা পরিকল্পনা পিছাতে হবে। এরপরে আছে প্রমোশনাল প্রোগ্রাম সিচুয়েশন অ্যানালাইসিস, অর্থাৎ প্রমোশন কর্মসূচির অবস্থা বিশ্লেষণ। প্রমোশনাল প্রোগ্রাম সিচুয়েশন অ্যানালাইসিস অর্থাৎ প্রমোশন কর্মসূচির অবস্থা বিশ্লেষণ। প্রমোশনাল প্রোগ্রাম হলো যে হাতিয়ারগুলি ব্যবহার করা হবে, কিভাবে ব্যবহার করা হবে, কখন ব্যবহার করা হবে, কোথায় ব্যবহার করা হবে, কোন মাধ্যম ব্যবহার করা হবে, তার একটা কর্মসূচি পূর্ব থেকেই প্রস্তুত করে সেটা বিশ্লেষণ করা হবে যে সঠিক কাস্টমারের কাছে তার বার্তাটা পৌঁছানো যাবে কিনা, সে বিষয়টি এখানে বিশ্লেষণ করতে হবে। এরপরে হলো অ্যানালাইসিস অফ কমিউনিকেশন প্রসেস, অর্থাৎ যোগাযোগ প্রক্রিয়া বিশ্লেষণ। কোন প্রক্রিয়া যোগাযোগ করা যাবে? যোগাযোগের অনেক প্রক্রিয়া আছে, যেমন হাতিয়ারগুলি হলো যোগাযোগের মাধ্যম বা টুলস, যেমন বিজ্ঞাপন আছে, ব্যক্তিক বিক্রয় আছে, বিক্রয় প্রসার আছে, জনসংযোগ আছে, প্রত্যক্ষ বাজারজাতকরণ আছে। এর কোনটি ব্যবহার করা হবে সেই প্রসেসটা, সেই প্রক্রিয়াটা এখানে বিশ্লেষণ করা হবে। এরপরে আছে বাজেট ডিটারমাইনিং, অর্থাৎ বাজেট নির্ধারণ। যে টুলসগুলি বলা হয়েছে এই টুলসগুলি ব্যবহার করতে হলে খরচের একটি ব্যাপার আছে। সেই খরচ কত হইতে পারে সেজন্য পূর্ব থেকেই এই খরচ বা ব্যয় নির্ধারণ করতে হবে। কোম্পানির সামর্থ্য বাইরে গিয়ে কোনো প্রতিষ্ঠান কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারে না। সেজন্য পূর্ব থেকে বাজেট করতে হবে কোন হাতিয়ার ব্যবহার করতে হলে কি পরিমাণ খরচ হতে পারে। এই বাজেট নির্ধারণ করার পরে যে পরবর্তী প্রক্রিয়া ধাপটি হলো ডেভেলপিং দ্য ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন প্রোগ্রাম, অর্থাৎ সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ কর্মসূচি উন্নয়ন। কর্মসূচি উন্নয়ন বলতে যেটা এখানে বোঝানো হয়েছে যে প্রমোশন বাজেট নির্ধারণের পর বাস্তবায়নযোগ্য ও কার্যকর সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগের কর্মসূচির উন্নয়ন করতে হবে। বাজেট অনুযায়ী যদি আরো ডেভেলপ করা যায় বা আরো যদি মিনিমাইজ করা যায় বা যদি ম্যাক্সিমাইজ করা লাগে, তাহলে বাজেটের উপরে নির্ভর করে মূলত সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগের কর্মসূচি। সেই কর্মসূচি এখানে উন্নয়ন করতে হবে। এরপরে আছে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইমপ্লিমেন্ট মার্কেটিং কমিউনিকেশন স্ট্র্যাটেজিস, অর্থাৎ কৌশলগত যোগাযোগ কৌশলগুলির সমন্বয় ও বাস্তবায়ন। যে কৌশলগুলি গ্রহণ করা হবে সেগুলির মধ্যে একটা সমন্বয় করতে হবে এবং সেটা বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। বার্তা ও মাধ্যমের কৌশল নির্ধারণের পর সেগুলি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে হয়। যোগাযোগ কৌশলগুলির মধ্যে সমন্বয় সৃষ্টি ও বাস্তবায়নের জন্য অধিকাংশ বড় বা ছোট কোম্পানিগুলি বিজ্ঞাপনের বার্তা তৈরি ও মূল্যায়ন করা এবং মাধ্যমগুলি প্রচারের লক্ষ্যে বিভিন্ন এজেন্সি নিয়োগ করে। সেটিকে মূলত বলা হয় বাস্তবায়ন কৌশল। সর্বশেষ হলো মনিটরিং, ইভ্যালুয়েশন অ্যান্ড কন্ট্রোল। উপরোক্ত কাজগুলি, যে এই মার্কেটিং প্ল্যানের কাজগুলি সঠিকভাবে হচ্ছে কিনা, পরিকল্পনাভাবে কাজ হচ্ছে কিনা, এটা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা মনিটরিং করতে হবে এবং এটা মূল্যায়ন করতে হবে এবং এটা তাদের কন্ট্রোলের বাইরে, মানে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা সেটা তারা নিয়ন্ত্রণ করবে। এই কাজগুলি মূলত ধাপে ধাপে করতে হয়, এই জন্য এটাকে বলা হয়
প্রক্রিয়া। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে কাজটি করতে হবে। এটি হইল মূলত দ্য ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন প্ল্যানিং প্রসেস, অর্থাৎ সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ পরিকল্পনার প্রক্রিয়া। আমরা মোটামুটি আজকের আলোচনায় প্রায় শেষ পর্যায়ে আসছি। আমাদের আলোচ্য সূচি থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরলাম। মনিটরে দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন করার প্যাটার্ন অনুযায়ী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এখানে দেখো পার্ট এ পার্টে আমরা তিনটি, এটাকে ব্রিফ কোশ্চেনও বলে, আমি ব্রিফ কোশ্চেন বলে এটাকে। এই ব্রিফ কোশ্চেনের মধ্যে তিনটি দিয়েছি। হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন, 2 নম্বরে আছে ডিফাইন মার্কেটিং প্রমোশন, 3 নম্বরে আছে হোয়াট ডু মিন বাই মার্কেটিং প্রমোশন মিক্স। পার্ট বি যেটা বলা হয় শর্ট কোশ্চেন, 4 মার্কের জন্য প্রতিটি কোশ্চেন। এখানে দেওয়া আছে ডিসক্রাইব দ্য গ্রোথ অফ অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন। 2 নম্বরে দেওয়া আছে ডিসকাস দ্য ইকোনমিক ইম্পর্টেন্ট অফ মার্কেটিং প্রমোশন। 3 নম্বরে আছে ডিসকাস দ্য সোশ্যাল ইম্পর্টেন্ট অ্যান্ড মার্কেটিং প্রমোশন। এরপর আছে পার্ট সি বা বড় প্রশ্ন। এখানে 3টি আছে, দেখো ডিসকাস দ্য টুলস অফ ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন, এর বাংলা হইল সমন্বিত বাজারজাতকরণের হাতিয়ারগুলি বর্ণনা করো। 2 নম্বরে আছে ডিসকাস দ্য রোল অফ ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন ইনভলভস অফ অডিয়েন্স কন্ট্যাক্ট, কিভাবে কিভাবে সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগের মাধ্যমে অডিয়েন্সের সাথে সংযোগ করা যায় বা কন্ট্যাক্ট করা যায় সে সম্পর্কে বর্ণনা করো। ডিসক্রাইব দ্য ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন প্ল্যানিং প্রসেস, 3 নম্বর সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ পরিকল্পনার প্রক্রিয়াটি বর্ণনা করো। এই ছিল আমাদের আজকের কোশ্চেন। আমরা আজকের এই আলোচ্য সূচিতে প্রথম ক্লাসটি নিয়েছি। জানি না তোমাদের কেমন লেগেছে, আশা করি ভালো লাগবে। আমিও ক্লাস নিতে পেরে নিজেকে গর্ববোধ করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কার্যক্রমকে আমরা স্বাগত জানাই। এই কার্যক্রম কোভিড-19 চলাকালীন সময় এই কার্যক্রম চালু থাকলে নিশ্চয়ই ছাত্ররা উপকৃত হবে, তারা বাসায় বসে কিছু পড়ার সুযোগ পাবে। আমরা সকলকে আজকের মতো ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটি শেষ করতে চাই। থ্যাংক ইউ। স্টে হোম, স্টে সেফ।